আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে তারা যে আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে যাচ্ছি, সেটআপ অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশন আসছে এবং এখান থেকে এই অপশনের মধ্যে লেখা থাকছে সাইন আপ। তো এই সাইন আপ আসলে আপনারা কী করবেন, বা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সাইন আপ লেখা কেন আসছে এবং সাইন আপ লেখা আসলে এখান থেকে আপনাদের কোনো প্রবলেম হবে কি না, এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন ইদানিং সময়ে সকলকেই কিন্তু দিতে শুরু করেছে। আগে যেখানে মাসের কিছু একটি নির্দিষ্ট দিন অথবা 7 তারিখ থেকে 8 তারিখ 9 তারিখে দিত, আবার অনেক সময় 27, 28, 29 তারিখে দিত, কিন্তু এই যে বর্তমান যে মাসটি রানিং আছে, এই মাসে 1 তারিখ পড়ার পর থেকে মোটামুটি 3 তারিখ থেকে রেগুলারলি এখন সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন আসার ফলে আপনাদের বর্তমানে কিন্তু সেটআপ অপশনে ক্লিক করার পর এই যে সাইন আপের যে অপশনটি আছে, এই সাইন আপের অপশন কিন্তু আপনাদের অনেকের কাছেই আসছে, এবং যার ফলে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আসলে সাইন আপ অপশন নতুন করে কেন আসছে। আমি তো অলরেডি সেটআপ অপশনে ক্লিক করে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে চলে এসেছি। তো এই যে সাইন আপটি এসেছে, এই সাইন আপের যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ এবং সাইন আপের যে বিষয়টি আছে, এই দুইটি বিষয় কিন্তু একই। এই সাইন আপ অপশনে ক্লিক করলে যে অপশনটি হবে, আবার এখানে যদি আপনার অ্যাড টুল লেখা আসে সেই ক্ষেত্রেও একই বিষয়টি কিন্তু হবে। এক্ষেত্রে আপনাদের যাদের সাইন আপ লেখাটি আসছে, এই সাইন আপ লেখা আসলে টেনশনের কোনো কিছু নেই। আপনারা অ্যাড টুল আসুক, সাইন আপ আসুক অথবা সেট আপ আসুক, সবগুলো বিষয় একই। আপনারা জাস্ট এখানে সাইন আপ করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। আর আপনারা যদি সম্পূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে না পারেন, সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার আমার অলরেডি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। এখানে সাইন আপ লেখা আছে, আপনাদের সাইন আপ এবং সেট আপের সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু একই। আর আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নেবেন, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, এখানে যদি আপনাদের ট্যাক্স ক্লাসিফিকেশন ইন্ডিভিজুয়ালের জায়গায় যে কোনো কিছু থেকে থাকে, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আপনারা এটি সমাধান করে নিতে পারবেন। অথবা আপনাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে প্রবলেম হয়, আপনারা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে রেখেছেন, সেক্ষেত্রে কান্ট্রি পরিবর্তন করে নতুন করে পে আউট তৈরি করে দেওয়া সম্ভব। অথবা আপনি চাচ্ছেন আপনার পে আউটের মালিকানা পরিবর্তন করতে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি চান একটি নতুন পে আউট তৈরি করতে, যে আপনার আগের যে পে আউটটি আছে এই পে আউটটি আপনি রাখবেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যে নামে বর্তমানে পে আউট আছে সেই নামটি পরিবর্তন করে নতুন করে একটি পে আউট তৈরি করে নিতে চাচ্ছেন। অথবা আপনার নাম ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, আপনার ট্যাক্স ক্লাসিফিকেশন আপনি ভুল দিয়েছেন, অথবা আপনার ব্যাঙ্ক ডিটেলস ভুল দিয়েছেন, আপনি ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারছেন না, অথবা যারা আপনারা প্রবাসে থাকেন তারা আপনাদের যে দেশে আছেন সেই দেশটি সিলেক্ট করে দিয়েছেন, বাংলাদেশ সিলেক্ট করতে পারছেন না, অথবা ভুলবশত আপনি যদি দুইটি পে আউট তৈরি করে থাকেন, এক্ষেত্রে এই সকল সমস্যাগুলোর সমাধান কিন্তু আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে দিয়ে থাকি। এরকম প্রবলেম আপনার এসে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটি বিষয় মনে রাখবেন, অবশ্যই সকল বিষয়গুলো কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য, এবং আমি মোটামুটি ভালো পরিমাণের কিন্তু সার্ভিস চার্জ নিয়ে থাকি। সেই ক্ষেত্রে সেরকম প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই আমার কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করবেন এবং আপনার কী সমস্যাটি আছে সেটি একবারে উল্লেখ করে দিবেন। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।